তার চাচার কাছে হস্তান্তর করছেন। মুহতারাম হাজিরিন, চাচার কাছে বলার পরে চাচা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচার সাথে আলাপ আলোচনার মাধ্যমে বিবাহ করবেন। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন বিবাহের এই সময়টা, তখন তার বয়স ছিল 25 বছর। কয় বছর? জোরে বলেন, কয় বছর? তখন রাসূলুল্লাহর বয়স ছিল 25 বছর, আর আম্মাজান খাদিজাতুল কুবরার বয়স ছিল কত বছর জানেননি? হ্যাঁ, মাশাআল্লাহ, কয় বছর? আম্মাজান খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 বছর। শুধু তাই নয়, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর আগেও দুইটা স্বামী এরকম ভাবে ওনার কাছ থেকে বিদায় নিয়েছেন। একজন বিধবা 40 বছরের মহিলাকে 25 বছরের যুবক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে কোন যুবক ভাই কোন বিধবা নারীকে বিবাহ করতে চায়? জোরে বলেন না, চায় কিনা? যুবকরা কথা কও না, কে চায়? যদিও ছেলেটা একটা বিধবা নারীকে পছন্দ করে, কিন্তু সমাজের ভিতরে আসলে সে আর মুখ দেখাইতে পারে না। আব্বা আম্মা কয়, তুই আমাদের মান ইজ্জতের ভিতরে কেরোসিন তেল দিয়ে আগুন জ্বালাই দিছ। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, মানে একজন বিধবা 25 বছরের যুবক 40 বছরের একজন মহিলাকে বিবাহ করতেছেন। এটা তখনই, ওই সময়টা ছিল জাহিলিয়াতের যুগ, কিন্তু জাহিলিয়াতের যুগেও এই জিনিসটা অপছন্দনীয় ছিল না। এটা সমাজ মেনে নিছে। শুধু সমাজ মানে নাই, আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, আশরাফে আম্বিয়া, রাসূলে কিবরিয়া, সাইয়্যিদুল ইমাম, সাইয়্যিদুল বাশার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম নিজেই 25 বছর বয়সে 40 বছরের একজন মহিলাকে বিবাহ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বিধবা তো অনেক পরে। আমাদের সমাজে ছেলের বয়স যদি 20 বছর 25 বছর হয়, মেয়ের বয়স যদি 26 বছর হয়, এও আব্বা আম্মা কিনা রাজি হয়? জোরে বলেন। আমার কথা মনে হয় বুঝেন নাই? রাজি হয়। মাইয়ার বয়স বেশি। মাইয়ার কি বয়স বেশি? অথচ বয়স কোনোই না, বয়স যা কিছুই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যতদিন পর্যন্ত আম্মাজান খাদিজাতুল কুবরা জীবিত ছিলেন, ওনার কাছ থেকে 5-5টা সন্তান হয়েছে। 5-5টা সন্তান নিয়েছেন আল্লাহর রাসূল। খাদিজাতুল কুবরার মৃত্যুর আগে আর কোনো বিবি গ্রহণ করে নাই। মুহতারাম হাজিরিন, কেউ যদি বলে যে ছেলের বয়স কম, মেয়ের বয়স বেশি, এটা কেমন কেমন দেখা যায়, আপনার কাছে যেমন তেমন দেখা যাক, এটাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সুন্নতের অন্তর্ভুক্ত। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 20টি উট দেনমোহরের মাধ্যমে বিবাহ করলেন। আমাদের সমাজের মধ্যে অনেকেই দেনমোহর আমরা বুঝতে চাই না বা বুঝিও না। ছেলেকে যখন বিবাহ করায়, ছেলের পক্ষ থেকে মেয়ের বাড়িতে যাওয়ার পরে বলে আমাদের ছেলেকে অমুক অমুক দিতে হবে, 1 লক্ষ টাকা, একটা সুকেস, একটা খাট, এরকমভাবে একটা ওয়ার্ডরোব, অনেক সময় ঘরও চায়, একটা বাইক চায়। মুহতারাম হাজিরিন, আপনি যেরকম নিতেছেন নেওয়াটা সম্পূর্ণ হারাম, নেওয়াটা সম্পূর্ণ হারাম। যৌতুক নেওয়া হারাম। অনেকে বলে হুজুর আমরা তো নেই না, মেয়ের আব্বা আম্মা খুশি হইয়া কি করছে, আম করে দিছে, আমরা সান নাই তো খুশি হইয়া তারা দিবই। মেয়ের বাবারা ছেলের আব্বা আম্মাকে খুশি করার জন্য অনেক কিছু দেয়। আপনি যে কোনো সুর হইতেই নেন, এই সাহু তো যৌতুক হে, যেই সাহু ইহাও যৌতুক হে। হ্যাঁ, যদি এরকম ভাবে আত্মীয়তার বন্ধন সুন্দর হয়, মায়া মহাব্বতের হয়, কেউ যদি খুশি হইয়া দেয়, তাহলে
এটা গ্রহণ করা যায়। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম 20টি উট মোহরনা দিয়া ওনাকে বিবাহ করেছিলেন। এখন মোহরনার বিষয়টা কি? যেই ছেলের সাথে যেই মেয়ের বিবাহ হবে এই মেয়ের একটা হক আছে। জোরে বলেন, মেয়ের কি আছে? হক আছে। এই মেয়ে যেন না ঠকে, মেয়েকে একটা মাধ্যমিক একটা এরকমভাবে এই দেনমোহর ধরে দেওয়া, আর দেনমোহরটা পূর্ণাঙ্গভাবে ওই ছেলের পক্ষ থেকে এই মেয়ের কাছে কি করা? আদায় করা। অনেকে প্রথম রাত্রে গিয়া যে বিবি সাহেবের কাছে কি চায়? মাপ চায়, আর বলে পরে দিব নে, ওই দিন দিমু, সেই দিন দিমু। আমাদের সমাজে যুবতীদেরও দিন নাই, যুবকদেরও দিন নাই। দিন না থাকার কারণে আজকে সমাজের ভিতরে এই হালত, যুবকের অক্ষরে অক্ষরে মোহরনার টাকা আদায় করতে হবে। আর যেই মেয়েটা বিবাহ বসলো ওই মেয়েটাও স্বামীর কাছ থেকে অক্ষরে অক্ষরে কি করতে হবে? আদায় করতে নিবে, স্বামীর কাছ থেকে আদায় করবে। অনেকে আবার বলে, হুজুর আমি তো বিয়া করছি, মোহরানা এই পর্যন্ত কি করি নাই, আদায় করি নাই। তাহলে আপনার বিবির হক আপনার পকেটের মধ্যে ছিল। মুহতারাম হাজিরিন, বিষয়টা ভালো করে বুঝবেন। আমার কথা বুঝতেছেন তো? আমার কথা বুঝতেছেন? এখনো পর্যন্ত যারা মোহরানা আদায় করেন নাই, আপনি মাত্র স্বল্প টাকা কামাই করেন। এখন ফলাফান খাওয়াইবেন, না নিজেই খাইবেন, না বাজার সদাই করবেন, না মোহরানা আদায় করবেন? কি করবেন? কিছুই তো একটা করলে কি আরেকটা হইব না। এখন ওলামায়ে কেরাম পদ্ধতি দিয়ে দিচ্ছেন, আপনার যে স্বল্প টাকা ইনকাম, এই স্বল্প টাকার ইনকামটা আপনার বিবি সাহেবের হাতে তুলে দিবেন, আর দিয়া বলবেন এই যে নেন, এটা আপনার মোহরানার টাকা। এখন বিবি সাহেব ওই আপনার ওখান থেকে দেখবেন আস্তে আস্তে আপনার সংসারের বাজার করবে, চাল কিনবে, ডাউল কিনবে, যেই কোনো মাধ্যমেই হোক আপনার মোহরানা অক্ষর অক্ষর আদায় করতে হবে। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের এই জীবন আদর্শ থেকে বোঝা যায় যে ছেলের বয়স যদি কম হয়, মেয়ের বয়স যদি বেশি হয়, এটা কোনো আদবের খেলাফ না, সুন্নতের খেলাফ না, বরং এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা